বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ওএইচসিএইচআর। সোমবার ১৭ নভেম্বর জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে ওএইচসিএইচআর এর মুখপত্র রাভিনা সামদাসানি বলেন, ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সংঘটিত ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি জানান, তারা বারবার আহ্বান জানিয়ে আসছেন দোষীদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে, তারা নেতৃত্বের জায়গায় থাকা ব্যক্তিই হোক বা অন্য কেউ। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ভুক্তভোগীদের ন্যায় বিচার, ক্ষতিপূরণ এবং কার্যকর প্রতিকার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নিশ্চিত করতে হবে একটি স্বচ্ছ বিচার প্রক্রিয়া, বিশেষ করে যখন কোনো মামলায় অভিযুক্ত ব্যক্তি অনুপস্থিত এবং তার ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওএইচসিএইচআর আবারও পুনর্ব্যক্ত করেছে, জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিরোধী এবং এ ধরনের দণ্ডদেশে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। মুখপত্র আরও জানান, মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদ্ধার, ক্ষতিপূরণ, ন্যায় বিচার এবং নিরাপত্তা খাত সংস্কার সহ একটি দীর্ঘমেয়াদী সংস্কার প্রক্রিয়া শুরু করবে। এই সংস্কার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধ ঠেকাতে সহায়ক হবে। জাতিসংঘ বলেছে, বাংলাদেশ চাইলে তারা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। একই সঙ্গে রায়ের পর যেন কোথাও সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টি না হয় সেজন্য সকল পক্ষকে শান্ত ও সংযত থাকারও আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের হিসেবে ২০২৪ সালের জুলাই থেকে অগস্টের মধ্যে সরকারি দমন-পীড়নে কমপক্ষে ১,৪০০ মানুষের মৃত্যু ঘটে। এই ধরনের আরও আপডেট পেতে আমাদের পিটিভি টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।